সময় কোনো মানুষের এমনি লাশ পাওয়া যায় সড়কের দ্বারা, হত্যাকারীকে তালাশ করি পাওয়া যায় না। তো পুলিশের সন্দেহ হিসাবে কোনো সময় ধরে, আর কোনো সময় একজনের যদি প্রুফ পাইলায় একজনকে দরিয়া পুলিশে মারিয়া সারার খবর লইলায়, ওলারায় মারিয়া খবর লইলায়। তো এখন দেখো পুলিশে মারিয়া খবর লয়, খেনে লয়, খেনে মারে। পুলিশের মায়ের কিন্তু দিনও নাই, পুলিশের মায়ের আশ্রয় বাদে নাই, পুলিশের মায়ের মাগরিব বাদে নাই। খেয়াল রাখিয়া যুবক ভাইয়া একগুড়ো ভাইয়া নিতে হয়, ইটা ডরাই না লালগড়, ইটা ডরাই না লালগড় যাইব গিয়া দেখো না একদিন লালগড় বুঝাইছো নি জেল জায়গার। এর আগে যেন আপনার লালগড়ের বাই যেখানে আছে লোকা, ওখানে একদ্রাই তৈলে বুঝবাই তার হয় কই না, ইটা ডরাই না। লোকাফো পুলিশে দেখবার দরিয়া নিয়ে থইছি, কুটুম গেছ বাড়ি থাকি যাইতরা খানি দিতরা খাও মাঝে মাঝে জিকাইব আর কিছু খাইতাই নি। সেও কইবা না ই শত মায়া করেন পুলিশে, এটা কি গিয়ে পুলিশে মারে মায়ের তৈরি 12টার বাদে আনিয়া যদি ফেটাফেটি বান্ধিব লম্বা করে ভার তোলাত বাড়িয়ানো শুরু করবো, কইব নাম খোয়া লাগবো ও তো সারা কইবা কিলা মারলাম, কিলা খাননে থইলাম, খাননিয়া ভালাইলাম, খেয়ে আসলা সবর নাম আর হইদের বাকি রইন কই যায়। হয় এর লাগি পুলিশ প্রশাসন যারা আছে এরা তদন্ত করে বড় মারাত্মকভাবে, তারা তদন্তটা ঠিক আছে আমি কইয়ার, তবে হি তো সিবিআইটা হইল গিয়ে আলাদা, যার কারণে মানুষ মারিয়া আনলে মানুষ মারা মহাপাপ, বাংলাতে আমরা কই মহাপাপ, আর এটারে আরবিতে হয়েছে গুনাহ কবিরা, যেন বড় গুনাহ মানুষ হত্যা করা বড় গুনাহ কবিরা, এবং এরার কিয়ামতের দিন ঠিকানা শাস্তি হইল গিয়া ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। যারা ইচ্ছাকৃত অবস্থায় স্বজ্ঞানে মানুষদের হত্যা করব, এর ঠিকানা জাহান্নাম, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। যার কারণে মানুষ হত্যা করা বড় গুনাহটা বড় কবিরা। করিমগঞ্জ ডিস্ট্রিক্টও একদিন মানে ম্যাজিস্ট্রেটে রায় দিলা, মানুষ একজন হত্যা হয়েছে, একজন মরছে, 6 জনের রায় সমান, 6 জনের রায় সমান। জিজ্ঞাসা করলাম LLB অ্যাডভোকেটে জিজ্ঞাসা করলাম, মানুষ হত্যা হয়েছে একজন, মারছেন 2 জনে কিংবা তো 3 জনে, 6 জন কি সারায় কোনো বেরিয়া মারছে? ওই সময় হইল আমরার সংবিধানও আছে, এটা সংবিধান আপনি তালাশ করলে আপনার ধর্মগ্রন্থ পাইবা, কিতাবও পাইবা, আপনি হদিসও পাইবা যে মানুষ খালি মারলে গুনার দায়ী দোষী নাই, যে আগলামি করবা এই ন দোষী, যে লাঠি আগবইয়া দিবা এই ন দোষী, সেও টস মারি দেখাই যখন ও মার এই ন দোষী। এর লাগে ম্যাজিস্ট্রেটে সাক্ষীর দ্বারা পাইছে 6 জনের সাজা, লাইফ সাজা। বুঝাইছেন নি? কিয়ামতের দিন একজন মানুষ হত্যাকারী আল্লাহর দরবারে গিয়ে বিচার দিব, আল্লাহ আমারে ওলা কয়েকজনে আমারে বেরিয়া হত্যা করছেন, মারছেন রে আল্লাহ। তখন সাক্ষী আই যাইব, ফরিস্তা হল সাক্ষী থাকবা, সাক্ষীর মধ্যে যতজনের নাম আইব একজনে শিখাইয়া দিসলা, কইসলা ওগু মারিলাও, আমার কথা কইও না, তোমরা সেপে ফাইলা আজাইলাও। একজনে ফত আগলাইয়া দিছেন, আর একজনে কইছেন ও আইয়া ফসের অমুক মুরাত আইছে, মারছে মাত্র 1 বেটায় বা 2 বেটায়, যতজন শরিক আসলা সারা সাক্ষী দাইব। কিয়ামতের দিন হত্যাকারী একলা যাইতা নাই, যতজন লগে শরিক হইসলা সারা দলা বান্ধে ফরিস্তকলে জাহান্নাম নিয়া ফেলাইবা। এল্লা কি দেখলাম কোরআনটা কি আইন বলছে বাবা, ওটাও রিসার্চ করিয়া আইন বানাইছে। দেখুন আমরা দেশও দেখা যায় মানুষ মরলে এগু 16 জনকে সাজা দিলা, যতজনকে সাক্ষীত পায় বলে এই চক্রান্ত আসলা, এই নতা করছ, এই মারানি লুয়াইছ, ও হামাই গেছে নে, এই চক্রান্ত আসলা। বুঝতে হয়েছেন নি? মারই নাতেও কাল শরিক খাম হয়ে গেছে গিয়া, দেশের আইনে ছাড়ে না। তে বনি ইসরায়েলের একজন মানুষ শেখে মারি লাইল, মারার সঙ্গে সঙ্গে মারনেওয়ালা কেউ নাই, তালাশ করি পাওয়া যার না। তখন তারা কিছু মানুষ গিয়া মুসা নবীর কাছে গিয়া আরজ করলা, ও মুসা আপনার কাছে আইসি, আপনার আল্লাহরে কইয়া দেখা আমরার এই মানুষটা মারলো কে, আপনার আল্লাহ কইয়া দেখা, আপনি একবার জিজ্ঞাসা করো। মুসা নবী কইল, আল্লাহ তারা আমার কাছে আইসন মারনেওয়ালা কাতিল কে আপনি কইয়া দিতা। আল্লাহ জানাইলাও মুসা তারা রেখো, একটা গরু তারা কিনতা, আর গরুটা কিনিয়া মাংসর টুকরা দিয়া মৃত ব্যক্তিরে তারা ইটা মারবা, মানে সোয়াইবা। মৃত ব্যক্তি জিন্দা হইব, নাম কইব খে মারছে, আবার সে লগে লগে মারা যাইব, নামটা কইবার মরি যাইব। এতে বোঝা যায় ই ব্যবহারে গরুর মাংস লাগেন না না। কিতাবও আছে তাফসিরে জালালাইন, তার সরা ফয়জুল আমামাইনও আনছন এই ঘটনাটা আনছন, গরুর মাংস না চইলে মরাই বুঝিতাও না। কইলে আচ্ছা ঠিক আছে,
গরু আমরা আনতাম তে তোমার আল্লাহরে জিগা, তারা ওলা কইতো তোমার আল্লাহরে জিগা